দূরে যাবার ট্রেনটা আটকে গেছে বিলম্বের কাঠগড়ায়। টুক টুক করে জ্বলছে নিচে স্টেশনের লাইটগুলো। হয়তো ওদেরও বয়স হয়েছে রীতিমতো। কোলাহলের প্ল্যাটফর্মটাও পড়ে আছে দিব্যি ফাঁকা, যেন হঠাৎ নেমেছে এক সমুদ্র নিস্তব্ধ নীরবতা। স্টেশনের পাশে একটা নড়বড়ে ল্যাম্পপোস্ট, হলুদ টিনটিনে আলোটাও খানিকটা ঝাপসা। এই স্টেশনে ভূতের আগ্রার গল্প রটাও অসম্ভব কিছু নয়। সুখের সমারোহের পদচিহ্ন পড়েছে বেশ কাল আগে দেখেই বোঝা যাচ্ছে। দুঃখের স্যাঁতসেঁতে দেয়ালে গা বাঁকিয়ে উঠে গেছে একদল উদ্বাস্তুর সমতুল্য আগাছার বসতি। কিছু দূর হেঁটে আবারও ফিরে এলাম সন্ধ্যার আলোতে। সূর্যের বিদায়ের আয়োজনের ঘনঘটা চারিদিকে। মসজিদে মসজিদে পড়ে গেছে আজানের সুমধুর ধ্বনি। কাছে পিঠে আছে হয়তো কোনো হিন্দু বাড়ি। দূর থেকে ভেসে এলো উলুর ধ্বনি। মানুষ ভাবে মনে আনমনে, যদি থাকতো কোনো ট্রেন গন্তব্যের ওপারে, আসলে কি পারতো যেতে এমন করে? হয়তো বা না। মায়ার চোরাবালিতে ঝাপসা থেকে ঝাপসাতর হচ্ছে ছায়াগুলো। গল্পের হাট বসে প্ল্যাটফর্মের ওপারে, কিন্তু লেনাদেনার হাট ছাড়ার সময়ও তো এসে দাঁড়িয়েছে দরজার কড়া নাড়ার প্রতি উত্তরে। ফিরে আসার ব্যবধানে সত্য এসে দাঁড়ায় সম্মুখে। কোনো একদিন কবি হবে মেকপিয়নের কবিতারে ব্যাগে। পথ ছেড়ে সরে দাঁড়ায় চেনা অচেনার তালগোলে থমকে দাঁড়ানো প্রিয় বনাম প্রয়োজনের সন্ধি যুদ্ধে। গহীনের অতলে আজও শোনা যায় ফোঁস করে ছেড়ে দেয়া একাকিত্বের প্রতিধ্বনি। কিন্তু ওখানে তো নেই কারো অস্তিত্ব। তবে কি ভূতের গল্পটা ছিল না মিথ্যে কথ্য? দেখা না দেখার সত্তার অন্তরালে হয়তো আত্মগোপনে ছিল ব্যস্ত। সুখের প্রহরীরা নেমে আসে লণ্ঠন হাতে। এই পৃথিবী যে জরা জীর্ণ, অশুভ, আর্তনাদ।